আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক নিরপেক্ষকে। তারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, জাতির কাছে সমাজের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা, শুভকামনা, অনেক দোয়া রইল। আশা করি আপনারা তাদের সাথে থাকবেন, ভালো কিছু পাবেন। যে বিষয়টি নিয়ে আমাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, বিষয়টি হচ্ছে আমরা সকলেই জানি যে আগামীকাল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি রোজ জুমাবাদ দিনগত রাতে আমরা শবে বরাত পালন করব, নিসফে শাবান। তো এই সময়টাতে আমরা দেখেছি ছোটকাল থেকেই এই দিনটিকে উপলক্ষ করে বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম ঘরে অন্যরকম একটি আয়োজন থাকে, সেটা নফল ইবাদতের পাশাপাশি একত্রিত হবার। আমি যে বিষয়টি বলতে চাই যে কোনোভাবেই যেন এই সময়টাকে আমরা অবহেলায় নষ্ট না করে দেই। আমি মনে করি যে আপনারা এই রাতটিতে বিশেষ করে একটি রোডম্যাপ সামনে রেখে যদি আপনারা আগান যে আমরা কিছু শিখতে চাই, জানতে চাই, শিখার কোনো বয়স নেই। আর সেই শিক্ষাটা যদি হয় আল্লাহকে পাবার, সেই শিক্ষাটা যদি হয় জান্নাত অর্জন করবার, তাহলে তো প্রশ্নই আসে না। আমরা দুনিয়াতে ধরুন কোনো একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করলে ট্রেনিং শেষে আমার বেতন বাড়বে, আমার ভাতা বাড়বে, এজন্য কিন্তু দূর থেকে দূরান্তর চলে যাই, সময় দিই, এটাকে নিয়ে গর্ব করি। কিন্তু দিন শিখার ক্ষেত্রেও যে সময় দেওয়ার প্রয়োজন আছে, নামাজ কিভাবে রুকু হবে, সেজদা হবে, অজু কিভাবে করার প্রয়োজন, ফরজ গোসল কিভাবে করব, অধিকাংশ মুসলমান জানে না। দুঃখজনক। আমি অনেককে জিজ্ঞাসা করে, আমি ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে। তো এটা হতে পারে যে আপনি কোনো সংকোচ না রেখে ইমাম সাহেবকে বলা বা কোনো মাদ্রাসার স্টুডেন্টের কাছে একটু জিজ্ঞাসা করে জেনে নেওয়া যে ভাই একটু দেখেন আমার অজুটা হয় কিনা, ভাই ফরজ গোসলের যে নিয়ম কানুন আছে সেটা হয় কিনা, বা আমার রুকু সেজদাগুলো হচ্ছে কিনা। এই বিষয়গুলো যদি আপনারা শিখে নেন, আমার কাছে মনে হয় সময়টা অত্যন্ত আপনার কাজে লাগবে এবং আমি মনে করি এতে করে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনার আমলের দিকগুলো যদি আমরা লক্ষ্য করি। আমি একটি আয়াত এবং একটি হাদিসের কথা বলি আজকে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা আনকাবুত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, আমলে সলেহ করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একটি ঘর দান করবেন যার তলদেশ দিয়ে নহর বয়ে যায় এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আমলকারীদের প্রতিদান কতই না সুন্দর। তো এই হাদিস, এই আয়াতের তাফসিরে এই আয়াতের একটি হাদিস এনেছেন, যে হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে 4টি নফল ইবাদতের কথা এনেছেন যা আমাদের অত্যন্ত প্রয়োজন। যেমন ক্বালা লিমান আতাবাল কালাম, যারা সুন্দর কথা বলে, ভালো কথা বলে, ওয়া আতআমাত তাআম, যারা খাদ্য দান করে। আমাদের আশেপাশে অনেকেই আছেন অর্থের অভাবে ভালো খাবার খেতে পারেন না। আপনার তৌফিক অনুযায়ী যদি আপনি একটু ভালো খাবার তাদেরকে দেন, বা রেল লাইনে কোনো বাস স্ট্যান্ডে এবং কোনো বস্তিতে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ অর্ধহারে অনাহারে থাকে, তাদের একটু খোঁজ খবর নেওয়া। তৃতীয়ত হচ্ছে নফল রোজা রাখা, ওয়া আদামাস সিয়াম, নফল রোজা রাখা। আমরা এই মাসটিতে একটু নফল রোজা রাখতে পারি। শবে বরাতের সময়টাতে আমরা রোজা রাখতে পারি আগে পরে। সেটি হতে পারে 5টা 10টা, যেরকম হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে 20টা রোজা রাখতেন।
এমনভাবে রোজা রাখতেন মনে হতো যে তিনি রোজা আর ভাঙবেন না, আর রমজান মাসে রোজাকে তিনি পূর্ণ করতেন। তো রমজান সামনে আসছে, আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, ট্রাই করতে পারি এখন থেকে যে রমজান আসছে আমরা হঠাৎ 11 মাস পরে রোজা রাখবো, সেটা যেন খারাপ না লাগে। এজন্য এই মাসে কয়েকটি রোজা রেখে অভ্যস্ত হয়ে যাওয়া, যদিও আমরা অভ্যস্ত আছি আলহামদুলিল্লাহ। আর এবার তো দিন একটু ছোট এবং হালকা ঠান্ডাও থাকবে, আশা করি খুব ভালো কাটবে রমাদান মাস। রামাদানের প্রস্তুতি গ্রহণ করুন তেলাওয়াতের জন্য, তারাবি নামাজ আদায়ের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য, তাসবিহ তাহলিল বিভিন্ন প্রস্তুতিগুলো গ্রহণ করি। আল্লাহ তাআলা এই প্রস্তুতির কারণে আমাদেরকে আমলনামায় নেক দান করবেন। তো 4 নাম্বারটা হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তো এই দিনটিতে কিন্তু আপনি এই 4টা আমলের সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনি যদি কিছু অনাহারীকে খাদ্য দান করলেন, তারপরে ভালো ভালো কথা বললেন, প্রিয়দেরকে নিয়ে গেলেন দাওয়াত করে মসজিদে, এবং নফল রোজা রাখলেন, আর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়লেন। এর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। যে আমাদের প্রত্যেককে তার ইবাদতের মাধ্যমে, তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের অধিবাসী মেহমান হবার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।